নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা নাস্তার রেসিপি। এটা বাচ্চাদের টিফিন বলুন, সকালের বিকেলের নাস্তাতে বলুন, জাস্ট জমে যাবে। খুবই হেলদি এই রেসিপিটা। আসুন কিভাবে বানিয়েছি সেটাই দেখি। একটু সাদা তেল গরম করে নিয়ে তাতে আমি 1 চামচ জিরে, সর্ষে ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ছোলার ডাল। এগুলো বেশ 1-2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবো। একটু ছোলার ডালটা একটু ভাজা করে নিলে বেশ ফ্লেভারটা সুন্দর হবে। সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু বাকি জিনিসগুলো দেবেন না, 1 মিনিট 2 মতো ভাজবেন যাতে ছোলার ডালটা বেশ একটু ভাজা ভাজা হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার নিজের পছন্দ মতো দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এরপর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করবেন যাতে কারি পাতা থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়ে। না নাহলে কাঁচা অবস্থায় দিলে বাকি জিনিসগুলো সুন্দর ফ্লেভারটা কিন্তু আসবে না। কারি পাতা আমরা সবাই জানি একটু ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এটা যখন বেশ পেঁয়াজগুলো আরও ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কারি পাতাটা ভাজা হয়ে যাবে, বাকি জিনিসগুলো দেবো। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি। এখানে আমি পেঁয়াজ, টমেটো এসব দিয়েই করছি ঠিকই, কিন্তু আপনারা যদি চান এখানে কিছু পছন্দ মতো সবজিও আপনারা অ্যাড করতে পারেন, সেটাও খারাপ লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন আর কালারের জন্য সামান্য একটু হলুদ। এগুলো দিয়ে কিছুক্ষণ বেশ 4-5 মিনিট মতো হালকা ফ্লেমে ভাজা ভাজা করে নেবেন যাতে হলুদের গন্ধটা চলে যায় আর জিনিসটা বেশ সুন্দর একটা ভাজা ভাজা হয়ে যায়। এরপর একটা মিক্সিং বলে আমি 1/2 কাপ নিয়ে নিলাম আটা আর নিলাম 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। এখানে আটাটা দিয়ে করার চেষ্টা করবেন, জিনিসটা হেলদি হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিলাম। একটু পরিমাণ মতো জল দিয়ে আর এটা একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা দেখুন কীরকম তৈরি হবে সেরকম মতোই আপনি ব্যাটারটা তৈরি করবেন। খুব বেশি পাতলা নয় এবং খুব বেশিও গাঢ় নয়। দেখুন এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা আপনারা বানাবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপর যেই জিনিসগুলো ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন অনেক সময় আমরা কাঁচা অনেক সময় হয়তো এরকম ব্যাটারে দিয়ে খেয়েছি, সেটা একটা অন্যরকম স্বাদ হয়। একবার এটা বানিয়ে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। এর জন্য বানানোর অনুরোধ রইল। অবশ্যই বানিয়ে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে। এটা ভালো করে মিক্স করে নেবেন, আরও 2 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেবেন যাতে জিনিসগুলো একটু বেশ ফ্লাফি হয়। এগুলো যদি যতক্ষণ একটু ভালো করে ফেটাতে পারবেন তত জানবেন জিনিসটা ফ্লাফি হবে। এবার মোটামুটি দেখুন এরকম মতো করে নিলেই হয়ে যাবে। এবার একটা প্যান আমি গরম করে নিয়েছি, এর মধ্যে 1 হাতা দিয়ে দিলাম। দিয়ে একটু গ্যাসের আঁচটা সিম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে দেখবেন 2 মিনিটের মধ্যেই কিন্তু ওপরটা শুকিয়ে আসবে। দেখুন ওপরটা শুকিয়ে এসছে। এরপর সামান্য করে আমি এর মধ্যে তেল দিয়ে এটা ভাজবো ঠিকই, কিন্তু যদি না চান আপনারা তেল দিয়ে নাও দিতে পারেন, কিন্তু আমি এটা দেখানোর জন্য তেলটা দিলাম। যে ইচ্ছা না করবে সে নাও দিতে পারেন। যখন ওই দিকটা হয়ে যাবে তখন একটু ওপর দিকটা উল্টে দেবেন। উল্টে দিয়ে একটু কিছুক্ষণ ভাজার পর দেখবেন ওই দিকটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। সামান্য তেল আরও দিয়ে দিলাম যাতে ওই দিকটা একটু তেল পেয়ে যায়, এদিকটা তেল পেয়েছে, ওই দিকটা তেল পায়নি। সেই জন্য এদিকটা একটু আরেকবার কিছুক্ষণ দিয়ে একটু ভাজা ভাজার মতো করে নেব। বেশ সুন্দর মতো একটা কালার নিয়ে চলে আসবেন। দেখবেন দেখতেও লোভনীয় লাগবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর রেসিপিগুলো বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সেটারও অপেক্ষায় থাকবো যে বন্ধুরা আমার রেসিপিগুলো বানাচ্ছে। দেখুন এই একইভাবে আরেকটা দিয়ে দিয়েছিলাম, সেগুলো ওটাকেও এইভাবে একই রকমভাবে ভাজা ভাজা করে নেব। দেখুন জিনিসটা দেখতে তো মনে হচ্ছে না কতটা সুন্দর লাগছে। অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চারা বড় সবারই খুব ভালো লাগবে আশা করি। আজকে রেসিপিটা আমার পরিবেশনের জন্য তৈরি, আমি পরিবেশন করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো রেসিপি।